তুমি ঠিকই ছিলে, কিন্তু হঠাৎ করেই তোমার শরীরটা খারাপ লাগছে, হঠাৎ করেই তোমার একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, মুডটা পুরো খারাপ হয়ে গেল। কেন, কি কারণ জানি না। কারণটা হলো যে ওই যে মানুষটা যে কোথাও না কোথাও তোমার অপেক্ষা করছে, তোমার কথা ভাবছে, তাই তুমি সেটা ফিল করতে পারছো। তোমাদের মধ্যে হয়তো অনেকজন এটা বলবে যে এমন কি হয়, এটা কি সম্ভব? 100% এটা হয়, এটা হয়। আর এটা আমরা নিজের লাইফে প্রায় দিনই আমরা এটাকে নিজের লাইফে এক্সপিরিয়েন্স করি, কিন্তু সেটা আমাদের মাথায় থাকে না, আমরা সেটা বার করে দিই, ভুলে যাই বা অতটা নোটিস করি না। এই পৃথিবীতে, এই ইউনিভার্সে এমন অনেক কিছু আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা এক্সিস্ট করে না। এরকম হয় যখন তুমি কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিলে, যার সাথে তুমি খুব ডিপলি কানেক্টেড, সেই মানুষটার কিছু হলে তুমি সেটা কোথাও না কোথাও ফিল করতে পারবে। কিছু সম্পর্ক এমন হয় যেখানে টেলিপ্যাথিক কানেকশন তৈরি হয়ে যায়। আজকে এমনই 3টে সাইন তোমাদের বলবো, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই কানেকশনটা খুব গভীর। তোমাদের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন আছে, যার ফলে ও তোমার কথা ভাবলে তুমিও ওর কথা ভাবতে শুরু করো। পারলে আজকের ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। जो तू ना था करते थे हम बातें तेरी यादों से महकी हुई मेरी सभी राहें तेरी यादों से जाने कैसे फिर से नैना भरे। কিছু মানুষ তোমার জীবনে এমন আসে যাকে না তুমি কখনোই সম্পূর্ণভাবে ভুলতে পারো না। এই মানুষটা তোমার ভেতরে কোথাও না কোথাও থেকে যায়। এরকম হয়, কিছু সম্পর্ক আমরা নিজের থেকে বানাই না, সেটা উপর থেকে তৈরি হয়ে আসে। আর এখানে যে কানেকশনটা থাকে সেটা খুব গভীর থাকে। অনেক সময় আমরা সেই কানেকশনটাকে জোর করে শেষ করার চেষ্টা করি, আমরা মুভ অন করার চেষ্টা করি, আমরা এগিয়ে যাই, ভাবি যে আর তার কথা ভাববো না। আর আমাদের মনেও হয় যে আমরা মুভ অন করে গেছি, এগিয়ে গেছি, কিন্তু এই মানুষটা তোমার মনের ভেতরে রয়ে গেছে। তুমি যতই এগিয়ে যাও, তোমার ওর কথা কিছু না কিছু ভাবে মাথায় আসবে। তার কারণ এই মানুষটাও তোমার কথা ভাবছে এবং সে তোমাকে ছাড়া কষ্ট হয়ে আছে। কিছু সম্পর্ক মন থেকে বার করা যায় না, অন্তত ততক্ষণ বার করা যায় না যতক্ষণ না সেটা বেরিয়ে যাওয়ার সময় আসছে। দিস থিংস আর ডেস্টাইন্ড। আজকে এমনই তোমাদের 3টে সাইন আমি বলবো। প্রথম সাইনটা হলো, যেটা আমি ভিডিওতে একটু আগে বললাম, সেটা হচ্ছে যে তুমি তোমার লাইফে বেশ সবকিছু ঠিকঠাকই চলছে, তুমি নিজেকে মানিয়ে নিয়েছো, নিজের লাইফে যাচ্ছো, ঘুরছো ফিরছো, বন্ধুদের সাথে আড্ডা মারছো, নিজেকে খুশি রাখার চেষ্টা করছো এবং তুমি অনেকটা সাকসেসফুলও হয়ে গেছো নিজেকে খুশি রাখতে। কিন্তু হঠাৎ করেই তুমি দেখবে যে তোমার মুডটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি অস্বস্তি ফিল করছো, তোমার ইরিটেটিং লাগছে, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তোমার ভালো লাগছে না। কেন? এটার পিছনে কিছু সায়েন্টিফিক রিজনও আছে। এর আগেও আমি নিজের একটা ভিডিওতে এটা বলেছিলাম যে আমরা সবাই ভাবি যে আমরা মানুষ,
এটা আমাদের লাইফ, আমরা খাচ্ছি দাচ্ছি কাজ করছি, কিন্তু আমরা সবাই একটি এনার্জি। ইভেন প্রত্যেকটা জিনিস, যেটা আইনস্টাইন বলে গেছে যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। আমি এই যে জামাটা পরে আছি এটাতেও এনার্জি আছে, আমার চুল, প্রত্যেকটা জিনিসে এনার্জি আছে। এবং এনার্জিজ আছে তার মানে, আমি সায়েন্টিফিক্যালি যদি বলি এনার্জিজ আছে তার মানে তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো থাকা মানে তাদের মধ্যে ভাইব্রেশনস আছে, ভাইব্রেশনস আছে মানে তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, এবং ফ্রিকোয়েন্সি আছে মানে কমিউনিকেশন আছে। আর এই থিওরির উপরেই বেস করে কিন্তু রেডিও ডিসকভার হয়েছিল যতটা আমি জানি। ফ্রিকোয়েন্সিজ, তুমি এখানে বসে আছো, তোমার পার্টনার আমেরিকাতে বসে আছে, ওখান থেকে তোমাকে ফোন করছে, তোমার ফোনে ওর রিংটা বাজছে, মাঝখানে কোনো তার কি লেগে আছে? না, কোনো তার নেই, কিছু নেই। তাহলে কিভাবে কানেক্ট হচ্ছে? ফ্রিকোয়েন্সি। রেডিওতে তুমি 107 পাওয়ার FM ডায়াল করছো, তোমার রেডিওতে গানটা বাজতে শুরু করছে, মাঝখানে কোনো তার নেই, ফ্রিকোয়েন্সিস। ঠিক সেইভাবেই তুমি যখন একটা মানুষের সাথে খুব গভীরভাবে কানেক্টেড হয়ে যাও, বিকজ তার মধ্যেও এনার্জি, সেও একটা এনার্জি, তুমিও একটা এনার্জি, তোমাদের এনার্জি একে অপরের সাথে কানেক্ট হতে শুরু করে, বিকজ ও তোমার কথা ভাবছে, তো অটোমেটিকলি ও যে সিগন্যালটা পাঠাচ্ছে সেটা তোমার কাছে চলে আসে, যেটাকে আমরা টেলিপ্যাথিক কানেকশনও বলি। টেলিপ্যাথিক কানেকশন অনেক সম্পর্কতে এটা দেখা গেছে, যেখানে খুব গভীর একটা সম্পর্ক হয়, যেখানে এই মানুষটা তোমার মনের ভেতরে নিজের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তখন তুমি এই মানুষটার সাথে কানেক্টেড হয়ে যাও। ঠিক যেমন আমাদের নিজের মায়ের সাথে হয়, যে আমি অসুস্থ থাকলে মা হঠাৎ করে ফোন করে জিজ্ঞেস করে যে কী রে, সব ঠিক আছে তো? মাও জানে না মার কেন হঠাৎ করে মনে হলো যে ছেলেকে ফোন করে একবার জিজ্ঞেস করি যে ও ঠিক আছে কিনা। তোমার কোনো খুব ভালো বন্ধু, তার কথা ভাবছিলে, হঠাৎ করে ও তোমাকে ফোন করে ফেলছে, তুমি ওকে বললে এই তো তোর কথাই ভাবছিলাম, কালকেই তোর কথা ভাবছিলাম, আজকে তোর ফোন চলে এলো। কি করে হয় এটা? কেন? তোমাদের মধ্যে একটা গভীর কানেকশন আছে, এবং যখন এটা একটা রিলেশনশিপের মধ্যে, একটা লাভ রিলেশনশিপে, এই কানেকশনটা আরো গভীর হয়ে যায়। এমন একটা মানুষ যাকে তোমার ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করবে? এই জন্মে হয়তো তোমরা এক হতে পারবে না, কিন্তু তোমাদের মন একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেছে, সেটা কি আর কি করে বা আলাদা করবে? এরকম হয়। এগুলো তোমার ইচ্ছেতে বা আমাদের মর্জিতে হয় না। আমাদের এই মন যে কার সাথে কখন কিভাবে কানেক্ট হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি না, বিকজ এইগুলো ডেস্টাইন্ড, এইগুলো আমাদের হাতে নেই। আমরা এক রকমভাবেই পৃথিবীটাকে চালানোর চেষ্টা করি, অনেক নিয়ম কানুন বানিয়ে আমরা এই সমাজে থাকি, বসবাস করি, কিন্তু পৃথিবী আমাদের মর্জিতে কিন্তু চলে না, এটা তার মর্জিতে চলে, তার হাতে রিমোট কন্ট্রোলটা আছে, তিনি চালান। আমরা ভাবছি যে আমরা চালাচ্ছি এই পৃথিবীকে, কিন্তু আমরা চালাচ্ছি না। এগুলো ডেস্টাইন্ড ব্যাপার, এগুলো আমাদের কিছু করার নেই। সেকেন্ড সিগন্যাল হচ্ছে, সেকেন্ড সাইন হচ্ছে যে তুমি হঠাৎ করেই একটা অদ্ভুতভাবে গন্ধ পাবে। এই স্মেলের একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা মানে আমি হয়তো বলে সেইভাবে বোঝাতে পারবো না, কিন্তু এই গন্ধে, এই যে গন্ধর যে ব্যাপারটা থাকে, এরা এমন গন্ধ যেটা হয়তো কোথাও না কোথাও এই মানুষটার কথা তোমাকে মনে করিয়ে দেবে। হঠাৎ করে তুমি সেই গন্ধটা পাবে, তুমি খুঁজেও পাবে না যে কোথার থেকে গন্ধটা আসছে। আবার অনেক সময় এরকম দেখা গেছে সেই গন্ধ তুমি স্বপ্নয়ে দেখছো, স্বপ্নয়ে পাচ্ছ। এবং শুধুমাত্র গন্ধ নয়, তুমি এই মানুষটার নাম হঠাৎ করেই বারবার করে শুনতে পারবে, হয়তো নাম শুনতে পারছো, বা এই মানুষটার সাথে রিলেটেড কিছু জিনিস তুমি বারবার দেখতে পারছো, তার ছবি হয়তো তোমার চোখের সামনে চলে আসছে, কোনো বন্ধু হয়তো তার কথা তোমাকে হঠাৎ করে বলছে। এবং এঞ্জেল নাম্বারস তো আছেই, এঞ্জেল নাম্বারস উপরে আমি ভিডিও বানিয়েছি, চাইলে তোমরা আমার চ্যানেলে সার্চ করে সাথে সুমন্ত এঞ্জেল নাম্বারস বলে সার্চ করে পেতে পারো। তো এঞ্জেল নাম্বারস আছে, এটা হচ্ছে ইন্ডিকেট, যেহেতু ও
ও তোমার কথা ভাবছে, ও বারবার সেই পথগুলো বেছে নিচ্ছে যার থ্রুতে, মানে এটা ও নিজে ইচ্ছে করে করছে না, ও তো ভাবছে, কিন্তু ও যে ভাবছে সেই এনার্জিটাও রিলিজ করছে, যেই এনার্জিতে তোমার নামটা আছে। তাই জন্য সেই এনার্জিটা তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে। হয়তো আমার কথাগুলো শুনে মনে হতে পারে যে এটা একটা বানানো কথাবার্তা, কিন্তু এই নিয়ে তুমি গুগলে পড়তে পারো, এবং অনেক অনেক লোকেরা ইউটিউবেও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এবং আমার কাছে এরকম অনেক গল্প আছে, রিয়েল গল্প, নিজের দেখা, নিজের এক্সপিরিয়েন্স করা, যে এই জিনিসগুলো এইভাবে হয়। আর আমি একটা উদাহরণ তোমাদের দিয়েই দিলাম, যেটা তোমাদের সাথে অনেকবার হয়ে থাকবে, যে তুমি কারোর কথা ভাবছো, সে তোমাকে হঠাৎ করে ফোন করলো, তুমি তাকে স্বপ্নে দেখলে, সে 2 দিন পরে তোমাকে কন্ট্যাক্ট করলো, তোমার হয়তো শরীর ভালো না, তোমার মা তোমাকে ফোন করলো, তুমি তোমার মায়ের কথা ভাবছো, হঠাৎ করেই তোমার মায়ের ফোন চলে এলো। এই জিনিসগুলো অনেকবার হয়। আমরা এটাকে জাস্ট একটা কাকতালীয় ব্যাপার, একটা কোইন্সিডেন্স ভেবে সরিয়ে দিই, কিন্তু এটা কোইন্সিডেন্স নয়, তোমাদের এনার্জিজ অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসগুলো হয়। এবার 3 নম্বর সাইনটা কি? 3 নম্বর সাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইন, সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। স্বপ্ন একটা এমন জিনিস যেখানে আমরা নিজের কন্ট্রোলে থাকি না, আমরা গিভ আপ করে দিই। এই যেরকম আমরা অনেক গল্প শুনেছি, যে স্বপ্নই দেখেছি, স্বপ্নের গল্প আমরা অনেক শুনেছি। এখনও অনেক সায়েন্টিস্টরা এটা নিয়ে অনেক থিওরিজ আছে, অনেক ডিসকাশন চলছে, যে এই যে আমরা এখন যে জীবনটা কাটাচ্ছি, এটার রিয়ালিটি নাকি যেটা স্বপ্নে আমরা দেখি সেটার রিয়ালিটি। বিকজ স্বপ্নে আমরা অনেক এমন জিনিস দেখি যেটা আমরা আমাদের লাইফের সাথে কোনো লিঙ্কড নেই। খুব অদ্ভুত অদ্ভুত জিনিসও আমরা কিন্তু স্বপ্নে অনেকবার দেখি, এবং অনেক চেহারা এরকম আমরা স্বপ্নে দেখি যাদের আমরা নিজের এই লাইফে তো দেখিনি। তাহলে এই চেহারাটা আমাদের ব্রেনে এলো কী করে? আমাদের ব্রেইন এটাকে কি করে দেখাচ্ছে? তো স্বপ্ন একটা মিস্ট্রি। এই স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা যায়। অনেকজনকে শুনে থাকবে যে স্বপ্নে সে ঈশ্বরকে দেখেছে, ঈশ্বর তাকে দেখা দিয়েছে, এবং তারপরে তার লাইফটা পাল্টে গেছে। তার আগে ঈশ্বরের সাথে তার কোনো লেনাদেনা ছিল না, সে ঈশ্বরকে পুজোও করতো না, কিচ্ছু করতো না, হঠাৎ করে ঈশ্বর তার জীবনে এসেছে। তাই স্বপ্নের মাধ্যমেও তুমি অনেক সময় কিছু মেসেজেস পাও, তুমি অনেক সময় সেই মানুষটাকে দেখতে পাও, এবং এই স্বপ্ন অনেক সময় আমরা খোলা চোখেও দেখি। এবার তোমরা হয়তো বলবে যে খোলা চোখে মানে তুমি বসে আছো, কিন্তু তুমি নিজের মধ্যে নেই, তুমি হ্যালে চলে গেছো। এই হ্যালের মধ্যে তুমি কিছু জিনিস এমন দেখে নেবে যেটা আগামী দিনে তোমার সাথে হতে চলেছে, এই মানুষের সাথে রিলেটেড। সেটা এটা হয়। আর এই নিয়ে এখন ডিসকাশন করতে গেলে অনেক বড় ডিসকাশন হয়ে যাবে, কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস এই পৃথিবীতে আছে যেটা আমরা এখনও সেইভাবে জানি না, কিন্তু অনেকজন এক্সপিরিয়েন্স করে আর তারাও বুঝতে পারে না যে এক্স্যাক্টলি কী হচ্ছে। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি তোমার সাথে এরকম কিছু হয়ে থাকে, তাহলে তোমার যদি কোনো প্রিয়জন মানুষ থাকে যার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট এখন নেই, যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, তাহলে একবার ইগোটা সাইডে রেখে তাকে একবার কন্ট্যাক্ট করতে পারো। হয়তো সে এই মুহূর্তে কিছু এমন সমস্যায় আছে যার জন্য উনি তোমাকে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না, কিন্তু সে তোমাকে খুব মনে করছে। এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে হঠাৎ করে এসে থাকে, তাহলে এটা হতেই পারে যে সেই মানুষটা তোমায় মনে করছে বলে এটা একটা ইন্ডিকেশন। এই ভিডিওটা একটা ইউনিভার্সাল ইন্ডিকেশন, যেটা দেখার পর তুমি হয়তো সেই মানুষটাকে আজকে তাকে হয়তো কন্ট্যাক্ট করবে। কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।